গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমিও ভালো আছি। তো সকালবেলাতে একটু মুখে ওই বললাম না ঘা হয়েছে, তো তার জন্য একটু গরম জল দিয়ে একটু মুখটাকে ধুয়ে নিচ্ছি। দেখো মাথাও কিন্তু আসছেনি, পাগলের মতন আছি। মাথা আসাতে না ভুলে যায়, জানো তো কেন জানি না। সব সময় আমি জানি এরকম থাকতে বেশি পছন্দ করি। তো দেখো রান্নার ঘরে ঢুকে তো দেখো আমার বড়মশাই বাজার করে নিয়ে এসছে। দেখো কী কী নিয়ে এসছে, আজকে অল্প কিছু নিয়ে এসছে। তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি বেগুনের তরকারি। তো দেখো বেগুনের তরকারিটা না খুব টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে করে মানে খেয়ে দেখতে পারো। লাগবে পেঁয়াজ, লাগবে রসুন, লাগবে আদা, লাগবে টমেটো লাগবে। তো সেগুলোতে হালকা করে ফ্রাই করে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নেবে, ঠিক আছে, একদমই হালকা করে। তো ওটাকে ভাজা হয়ে গেলে পরে নামিয়ে রেখে, আর এটা কিন্তু আমি আমার দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। খুব টেস্টি হয় দেখে তোমাদের সাথে আজকে মানে এটা শেয়ার করছি। দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে একটু ঠান্ডা করতে দেবো, নাহলে তো আবার মিক্সিতে দিলে পরে মিক্সি বাটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে পরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভালো করে ভাজা হবে, তারপরেই নামাবো। তো দেখো বেগুনটা তেলে দিয়ে দিলাম, আর এক পাশে দেখো ভাত হচ্ছে। আমার কিন্তু আজকে সেরকমভাবে সকাল থেকে তোমাকে দেখাতে পারিনি কী কী কাজ হলো, সবটাই কাজ হয়ে গেছে। তো দেখো বেগুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি, একটু ভালো করে লাল করে ভেজে নিলে কি ভালো হয়, খেতে ভালো লাগে। তো বেগুনটাও দেখো দিয়ে দিয়েছি তেলে। এবার ভাজা ভাজা হয়নি, দেখো আমার ভাজা হয়ে গেছে। ভাজা এবার তুলে নিচ্ছি। বেগুনটা এবার গলেও গেছে, বেগুনটা না একটু বীজ হয়ে গেছে জানো তো, বাজার থেকে নিয়ে আসতে বীজ বীজ সহকারে। তো দেখো এবার ফোড়নও দিয়ে দেবো হচ্ছে জিরা আর সর্ষে, সাদা সর্ষে। ওটার সেন্টটা কিন্তু আলাদা রকম। আর দিয়ে দিয়েছি একটু কারি পাতা। কারি পাতার সেন্টটা তো ধরো খুব সুন্দর লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি যেদিনকে নিরামিষ সয়াবিন করি সেদিনকে কারি পাতা ফোড়ন দিয়ে ভালো লাগে আমার কাছে। দেখো পেস্টটাও এবার ঢেলে দিচ্ছি। এবার এটা কিন্তু দিয়ে কিন্তু কারণ ভাজা আছে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, অতটা অসুবিধা হবে না। তো এটাকে একটু হালকা করে লবণ হলুদ দিয়ে, আর যে যেমন ঝাল খাও তেমন করে যে ততটাই ঝাল দেবে। দেখো আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। যেইটুকু ওই পেস্টের মধ্যে যেইটুকু জল দিয়ে পেস্ট না করলে হয় না, সেইটুকুই। একদম এটা একদম গামাখা হবে। খেতে যা লাগে, তোমরা একদিন খাবে তো পরের দিন আবার করবে এটা। আমি এটা পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ, তোমরা আজকে একদিন করলে আর একদিন খেতে চাইবে। তো দেখো এবার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটার সাথে এবার একটু মাখা হবে। এবার এটা তো ঢাকার কোনো মানে ব্যাপার নেই, একদম বেগুনটা ভাজাই হয়ে যায়। তো দেখো আমার ওটা কিন্তু হয়ে গেছে, পুরো মাখা হয়ে গেছে, একদম মাখা একদম। আমার বর কিন্তু এটা দিয়ে খুব ভালো খায়। আর দেখো নামানোর আগে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। গরম মশলাটাও দেওয়া হয়ে গেল। আমাদের এক্সট্রা কিচ্ছু দেইনি, কিচ্ছু না। যে কটা জিনিস দিয়েছি সবটাই তোমাদেরকে দেখালাম। মানে দারুণ হয়েছিল খেতে, একদম মানে মুখে লেগে থাকার মতন। তো দেখো আমার ঘরে ছিল না বাদাম, এটা কিন্তু লাস্টের দিকে একটু বাদাম দিয়ে দিতে হতো, বাদাম ছিল না। দেখেছো বেগুনটা কত সুন্দর হয়েছে। এই দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারো। আমার মেয়েরা তো খুব পছন্দ করতো, মেয়েরা স্কুলের জন্য রেডি হয়ে গেছে, মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এগুলো সব গুছিয়ে, এবার আমার মেয়ে আমার বর অফিসে চলে গেছে, মেয়েরা স্কুলে চলে গেছে। এবার আমি এগুলো সব সবজিগুলো ফ্রিজে ঢোকাবো বলে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। রান্নাঘরটার অবস্থা দেখেছো কী অবস্থা হয়েছে। রান্নাঘরটা পরিষ্কার, আবার নাকি বড়রা বলে যে রান্নাঘর হচ্ছে পরিষ্কার না রাখলে নাকি লক্ষ্মী থাকে না। সেটা কি সত্যি? তোমরা একটু জানাবে তো। এবার রান্নাঘর পরিষ্কার রাখলে দেখতে সুন্দর লাগে, এর এক কথা। তারপরেও বলা যায় না, তাই না বলো? বড়দের কথা তো শুনতেই হবে। তো এগুলো গুছিয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর পরিষ্কার ঘরটা না তোমাদের দেখাতে পারিনি, আমি এগুলো করে ঠরে সব গুছিয়ে গেছে গিয়েছিলাম একটু নবদ্বীপে, একটু দরকার ছিল তার জন্য। তো এগুলো সব সব ফ্রিজের মধ্যে ঢুকাবো। আর তোমাদের কেমন লাগছে একটু জানিও না। আমার মানে কি বলবো, ভিডিও ভালো হচ্ছে কি না একটু জানাবে।
এই দেখো আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি সিমুই করেছি, বেগুনের তরকারি আছে, মাছ আছে, চাটনি আছে। আর ওই দেখো আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো এর আগের দিন আমার শাশুড়ি মা এসেছিলো তখন নিয়ে এসেছিলো। আর এই দেখো গঙ্গার জল কতটা বেড়েছে জানো, আমাদের তো ভয়ই করছে, কারণ গঙ্গার পাশে বাড়ি হলে যা হয়, বন্যার ভয়, খুব জল বাড়ছে জানো। এই দেখো রাত্রেবেলা আমি আর আমার বর চলে গেছিলাম একটু ডাক্তারের কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। ওই পেটের মধ্যে ব্যথা দেখে তাই নিয়ে গেল যে চলো একটু যাই হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। তো স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যে একটু হাঁটা হয়ে যাবে, আমাদের ওষুধও আনা যাবে। তো কেমন লাগলো জানিও, টাটা।